সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ হাতে থাকা আপডেট বাংলা সংবাদ। ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক। এরপর থাকছে পাকিস্তানের হাই কমিশনের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক। এরপর জানাবো শেখ হাসিনার সঙ্গে আসামি সাকিব, নাম থাকছে পাপনেরও। বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলার ধারাবাহিকতায় প্রথমবারের মতো আসামির তালিকায় এসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড খ্যাত পোস্টার বয় সাকিব আল হাসানের নাম। এরপর জানাবো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ আওয়ামী লীগ নেতাদের। সর্বশেষ থাকছে হাসিনার চাচাতো ভাই সহ খালেক কামাল মুন্নজানের বিরুদ্ধে হত্যা মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক আটক করেছে বিজিবি। শুক্রবার রাত 11টা 20 মিনিটের সময় কানাইঘাট উপজেলার ডানা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবির সংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে বিজিবির হাতে আটক হন অবসরপ্রাপ্ত এই বিচারপতি মানিক। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আত্মগোপনে চলে যান শামসুদ্দিন মানিক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটা মামলা করা হয় গত বৃহস্পতিবার। মোহাম্মদ জিয়াউর রহমানের নামে এক আইনজীবী ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে ওই মামলাটি দায়ের করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু সেখানে আসামি করা হয়। মানহানির অভিযোগে বিবাদীদের কাছে 300 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন সেই আইনজীবী। বিচারক তার আর্জি শুনে অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালে 23 অক্টোবর চ্যানেল আইএতে এক আলোচনা অনুষ্ঠানে জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধ অপরাধী হিসাবে আখ্যায়িত করেন। গত 15 ফেব্রুয়ারি একটা সেমিনারে তিনি জিয়াউর রহমানকে বলেন, মুক্তিযোদ্ধা ছিলেন না জিয়াউর রহমান। এরপর থাকছে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক, পেলেন সহযোগিতার আশ্বাস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। শুক্রবার বেলা 11টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আন্তর্জাতিক বিষয়ক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের পদ থেকে স্থগিত থাকা শ্যামা ওয়াজেদ। আমির খসরু মারুফ পরে সাংবাদিকদের বলেন, সামনের দিনে দুই দেশের কোন কোন ক্ষেত্রে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, এই দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসার জন্য লেভেল প্লেয়ারিং ফিল্ড হতে যাচ্ছে, যা আগে ছিল না। দক্ষিণ এশিয়ার মধ্যে বিজনেস ইন্টিগ্রেশনে বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে আছে, সেটি নিয়েও আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল বলেও জানান বিএনপির এই নেতা। এদিকে দল প্রতিষ্ঠার 46 বছর উদযাপনের 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন কর্মসূচির ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো শেখ হাসিনার সঙ্গে আসামি সাকিব, নাম আছে পাপনেরও। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলার ধারাবাহিকতায় প্রথমবারের মতো আসামির তালিকায় নাম এসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসানেরই। গত 5ই আগস্ট আবদারে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় সাকিবকে আসামি করা হয়। এরপর আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আন্দোলনের সহিংসতা চলার পুরো সময় দেশের বাইরে থাকলেও হত্যা মামলার আসামি করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ টিকেটে সংসদ সদস্য হওয়া সাকিবকে। টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে এই অলরাউন্ডার। সাকিবের সঙ্গে বিবিসির সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও এই মামলায় আসামি করা হয়েছে।
এছাড়াও ওবায়দুল কাদের সহ 156 জন আসামির তালিকায় নাম রয়েছে আলোচিত সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন ও নায়ক ফেরদৌস আহমেদেরও। মামলায় 28 নম্বর আসামি হিসেবে সাকিব আল হাসান, 29 নম্বর আসামি হিসেবে ব্যারিস্টার সুমন, 55 নম্বর আসামি হিসেবে ফেরদৌস নায়ক, 65 নম্বর আসামি হিসেবে নাজমুল হাসান পাপেনেরও নাম রয়েছে। মামলায় আরও যাদের নাম উল্লেখ করা হয়নি তাদের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, রেহানা আমির হোসেন আমু। এছাড়াও নাম রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। এরপর থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করলেন আওয়ামী লীগের নেতারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সম্প্রতি মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার 23 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহারউদ্দিন নাসিম এই প্রতিবাদ জানান। বাহারউদ্দিন নাসিম বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সম্প্রতি ধীরস্তাপূর্ণ তীব্র নিন্দা জানাচ্ছি। এদেশের মুক্তিযুদ্ধ দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা এবং রক্তক্ষয়ী জনযুদ্ধের একটা অনন্য উদাহরণ। আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ আত্মদানের মধ্যে দিয়েই বাঙালির হাজার বছরের পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়েছে। শাহবাজ শরীফের এমন মন্তব্য আমাদের মুক্তিযুদ্ধকে সরাসরি কটাক্ষ, 30 লাখ শহীদের আত্মদানের প্রতি অবমাননা। জাতির গৌরবময় লড়াইকে যে ভাষায় শাহবাজ শরীফ কটাক্ষ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা শুধু আওয়ামী লীগ বা এদেশের মানুষের নয়, বরং বাংলাদেশ রাষ্ট্র কর্তৃপক্ষের। এদেশের স্বাধীনতার যাবতীয় স্মৃতিচিহ্ন ধ্বংস করতে তাণ্ডব চালানো হয়েছে, তার পিছনে শাহবাজ শরীফের হাত রয়েছে। সর্বশেষ থাকছে হাসিনার 4 চাচাতো ভাইসহ খালেক কামাল মুন্নুজানের বিরুদ্ধে মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 চাচাতো ভাই খুলনা 2 সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সুহেল, শেখ রুবেল ও শেখ বাবু, সাবেক খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা 3 আসনের সাবেক সংসদ সদস্য SM কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে 2টা মামলা দায়ের করা হয়েছে। খুলনার খালিশপুর থানার 9 নং এবং 15 নং বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে পৃথক পৃথক মামলা 2টি দায়ের করা হয়। 9 নং ওয়ার্ডে শেখ দাবির ও 15 নং ওয়ার্ডে কাজী মোহাম্মদ ইকরাম মিন্টুর বাদী হয়ে শুক্রবার গভীর রাতে মামলা 2টি দায়ের করেন। 2টি মামলায় বেশিরভাগই আসামি এই ব্যক্তি। মামলার এজাহারে উল্লেখ করেন, তৎকালীন সময়ে বাদীসহ স্থানীয় বিএনপির নেতারা মামলা করার চেষ্টা করে ব্যর্থ হন, কিন্তু গত 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে পলায়নের পর নতুন নিরপেক্ষ সরকার গঠিত হওয়ার এবং দেশের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক হওয়ার কিছুটা বিলম্ব তারা এজাহার দায়ের করতে পেরেছেন। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সংবাদ পেতে।